আমরা শুরু করছিলাম অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার 6। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা এই চ্যাপ্টারের বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম, তো আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। আমরা আজকে আমাদের ক্লাসে করব এখানের মধ্যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এই অধ্যায়ের মধ্যে কিছু অনুসিদ্ধান্ত বা সূত্র এরকম কিছু আছে, আমরা এগুলার আজকে প্রমাণ করব। আমি এখানের মধ্যে অনুসিদ্ধান্ত বা সূত্র যেগুলো আছে ওগুলো আমি লিখে রাখছি। যেমন আমরা জানি আই স্কোয়ার ইজ ইকাল টু -1। আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে আই সমান √-1। তারপরে জেড জেড বার সমান মডিউলাস বা পরমাণুর ভিতর জেড, তারপরে হচ্ছে উপরে আছে স্কোয়ার। তারপরে Z1 প্লাস Z2 বার যদি থাকে তাহলে আমরা Z1 এবং Z2 বারকে আলাদা আলাদা করে লিখতে পারি। আর এখানের মধ্যে মাইনাসের ক্ষেত্রেও সেম, Z1 মাইনাস Z2 বার হলে আমরা Z1 বার মাইনাস Z2 বার, অর্থাৎ এগুলাকে আলাদা আলাদা করে লিখতে পারি। তারপরে হচ্ছে মডিউলাস Z তার উপরে বার ইজ ইকাল টু শুধু মডিউলাস Z। তারপরে আছে রিয়েল পার্ট অফ Z ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস Z। তারপরে আছে ইমাজিনারি পার্ট অফ Z ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস Z। তারপর Z প্লাস Z বার সমান টু রিয়েল পার্ট অফ Z। আমরা এখানের মধ্যে অনুসিদ্ধান্তগুলো লিখে রাখছি, এখন আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা প্রমাণ করব। তাহলে আমরা যদি এখানে 1 নং বা প্রথমটা দেখি তাহলে দেখতেছি আই স্কোয়ার ইজ ইকাল টু -1, এটা আমরা জানি। তো আই স্কোয়ার ইজ ইকাল টু -1 হলে আই এর মান হবে √-1। এটা এখানে আসলে প্রমাণ করার কিছু নাই। তাহলে এবার যদি আমরা 2 নংটা দেখি, তাহলে আমাদের 2 নং এর মধ্যে আছে জেড জেড বার সমান মডিউলাস জেড স্কোয়ার। তাহলে আমরা যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই ধরি তাহলে জেড বার সমান হবে এক্স মাইনাস আই ওয়াই। আমরা জানি রিয়েল নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার সমান হবে এক্স মাইনাস আই বার। এখানে উপরে একটা বার চিহ্ন দ্বারা এটা অনুবন্ধী বোঝায়। অনুবন্ধীর ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি জটিল সংখ্যার ক্ষেত্রে আছে এক্স প্লাস আই ওয়াই, যখন আমরা এটার অনুবন্ধী লিখব তখন এখানে হবে আই এর আগের চিহ্নটা পরিবর্তন হবে। আমাদের জটিল সংখ্যা যেটা দেওয়া থাকবে আমরা যখন সেটার অনুবন্ধী বের করব তখন এখানে আই এর আগের চিহ্নের পরিবর্তন হবে। আই এর আগে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত। তাহলে আমরা যদি কোনো একটা জটিল সংখ্যা z নিই, z সমান x প্লাস আই ওয়াই হলে z বার সমান হবে x মাইনাস আই ওয়াই। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে z z বার, z এর জায়গায় হবে x প্লাস আই ওয়াই আর z বারের জায়গায় হবে x মাইনাস আই ওয়াই। তো এখন যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স ওয়াই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এটা হচ্ছে মাইনাসের আই এক্স ওয়াই প্লাসের আই এক্স ওয়াই কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার আর আই স্কোয়ারের মান হচ্ছে -1, এদিকে আছে মাইনাস আর আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জেড জেড বার এটার মান পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের এখানের মধ্যে 2 নংটা যখন আমরা প্রমাণ করব তখন এখানে ছিল জেড জেড বার সমান মডিউলাস জেড তার উপরে স্কোয়ার। তাহলে আমরা জেড জেড বারের মান কত পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর আমাদের এখন মডিউলাস জেড স্কোয়ার এটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এর মডিউলাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। তাহলে সুতরাং জেড তার উপরে মডিউলাস তার উপরে স্কোয়ার সমান হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে রুট তার উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা জেড মডিউলাস তার স্কোয়ারের মান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দেখাতে বলছিল জেড জেড বার দোনোটা যদি আমরা গুণ করি ওইটার ফলাফল হবে মডিউলাস জেড তার উপরে স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষে ছিল জেড জেড বার, এটার গুণফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে মডিউলাস জেড স্কোয়ার, এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদেরকে এই দুইটা দেখাতে বলছিল, আমরা দুটোটা দেখতেছি সমান। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো সুতরাং আমাদের জেড জেড বার সমান দেখাতে বলছিল মডিউলাস জেড তার উপরে স্কোয়ার, আমরা দেখাই দিছি কারণ দুটোটাই সমান সমান আসতেছে। তাহলে এটা ছিল আমাদের প্রথমটা, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা। তাহলে আমরা আমাদের 2 নাম্বার পর্যন্ত দেখাইছি। এখন যদি আমরা আমাদের 3 নাম্বারটা দেখাই, তাহলে আমাদের 3 নাম্বারে বলছে এটা সমান এটা দেখাতে বলছে। তাহলে আমরা 3 নাম্বারটাতে যদি আমাদের বাম পক্ষে দেখি, তাহলে আমাদের বাম পক্ষে আছে z1 প্লাস z2 তার উপরে হচ্ছে বার চিহ্ন। তাহলে আমরা আগে z1 দেখব। আমরা যদি ধরি z1 সমান x প্লাস iy, এবং আমরা যদি ধরি z2 সমান x মাইনাস iy, আমরা যদি এই দুইটা ধরি তাহলে আমরা আগে z1 প্লাস z2 যোগ করব। তাহলে z1 প্লাস z2 যদি যোগ করি x প্লাস iy প্লাস x মাইনাস iy, তাহলে আমাদের প্লাসের iy আর মাইনাসের iy চলে গেলে থাকতেছে 2x। তাহলে আমাদের আছে z1 প্লাস z2, এটার মান পাইছি আমরা 2x। তাহলে এটার উপরে যদি বার চিহ্ন থাকে 2x এর উপর বার চিহ্ন হবে, 2x এর উপর বার চিহ্ন হলে এখান থেকে 2xই হবে। কারণ আমরা জানি কোনো কিছুর উপরে যখন বার চিহ্ন হয় তখন i থাকলে i এর আগের চিহ্নের পরিবর্তন ঘটে। যেমন কি আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, তাহলে এখানের মধ্যে আমাদের z সমান ছিল x প্লাস iy, কিন্তু যখন আমরা z এর উপরে বার চিহ্ন দিয়েছি তখন i এর আগে চিহ্নের পরিবর্তন ঘটছে। এখানে বার চিহ্ন দেওয়ার আগে i এর আগে ছিল প্লাস, যখন আমরা বার চিহ্ন দিয়েছি তখন i এর আগের প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে। বার চিহ্নের কাজই হচ্ছে i এর আগে চিহ্নের পরিবর্তন করা। এখানে প্লাস ছিল ওই জন্য বার চিহ্ন দিয়ে i এর আগে মাইনাস চলে আসছে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে বার চিহ্ন দিলে i এর আগে প্লাস হয়ে যেত। ঠিক সেরকম করে আমরা এখানে দেখতেছি z1 প্লাস z2 বার। তাহলে আমরা z1 প্লাস z2 এর মান পাইছি 2x, এটার উপরে বার চিহ্ন দিয়েছি। এখানে বার চিহ্ন দিলে কোনো পরিবর্তন হবে না, কারণ বার চিহ্নের জন্য শুধু i এর আগে চিহ্নে পরিবর্তন করে, এখানে কোনো i নাই, তো ওই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা z1 প্লাস z2 বারের মান কত পাইছি, 2x। এখন যদি আমরা দেখি z1, আমরা z1 সমান পাইছিলাম x প্লাস iy, তাহলে z1 বার সমান হবে x মাইনাস iy, কারণ আমরা জানি বারের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করা। z1 সমান ছিল x প্লাস iy, যখন z1 এর উপরে বার চিহ্ন দিছি তখন i এর আগে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে যদি আমরা z2 বারের কথা চিন্তা করি, এখানে z2 সমান x মাইনাস iy, কিন্তু যখন বার চিহ্ন দিব x এর আগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, i এর আগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা x প্লাস iy হবে। তাহলে আমরা z1 বার আর যদি z2 বার যোগ করি, প্লাসের iy আর মাইনাসের iy চলে যাবে, শুধু থাকবে x প্লাস x সমান 2x। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি z1 প্লাস z2 তার উপরে বার ওইটা সমান হচ্ছে 2x, z1 বার প্লাস z2 বার ওইটা সমান 2x। তাহলে আমাদের দেখাতে বলছিল z1 প্লাস z2 বার সমান হবে z1 বার প্লাস z2 বার। তাহলে আমরা দেখাই দিছি, কারণ z1 প্লাস z2 বার এটার মান বের হয়েছে 2x, হ্যাঁ, তারপরে হচ্ছে z1 বার প্লাস z2 বার এগুলো আলাদা আলাদা করলেও এটার মান বের হয়েছে 2x, তার মানে এই দুইটা সমান। তাহলে এটা গেছে আমাদের 3 নাম্বার। ঠিক একই রকম ভাবে আমরা যদি আমাদের 4 নাম্বারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা z1 সমান x প্লাস iy,
আর হচ্ছে z2 সমান যদি x মাইনাস আই ওয়াই ধরি, তাহলে আমাদের আগে z1 মাইনাস z2 বার বের করতে হবে। তাহলে আমরা z1 মাইনাস z2 বের করলে অ্যান্সার হবে x প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমরা এখানে দেখতেছি প্লাসের এক্স আর মাইনাসের এক্স কাটাকাটি যাবে, আই ওয়াই মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই, তার মানে হচ্ছে টু আই ওয়াই। z1 মাইনাস z2, এটার মান কত? এটার মান পাইছি আমরা টু আই ওয়াই। এখন আমাদেরকে বলছে z1 মাইনাস z2 এটার বার চিহ্ন বের করতে, তাহলে টু আই ওয়াই এটাই বার। আমরা জানি বারের কাজ হচ্ছে আই এর আগে চিহ্ন পরিবর্তন করা, এখানে আই এর আগে প্লাস আছে, ওই জন্য আমরা বার চিহ্ন যখন তুলে দিব তখন আই এর আগে মাইনাস চলে আসবে। তাহলে আমরা z1 মাইনাস z2 বারের মান কত পাইছি? মাইনাস টু আই ওয়াই। এখন z1 এর সমান ধরছিলাম x প্লাস আই ওয়াই, তাহলে z1 বার হবে x মাইনাস আই ওয়াই। z2 z2 সমান ধরছিলাম x প্লাস আই ওয়াই, তাহলে z2 বার হবে x মাইনাস, আগে ছিল মাইনাস, বারের যার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে x প্লাস আই ওয়াই। তাহলে আমরা z1 বার মাইনাস z2 বার যদি বের করি, তাহলে হচ্ছে x মাইনাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা দেখতেছি প্লাসের এক্স আর মাইনাসের এক্স কাটাকাটি যাবে, মাইনাসের আই ওয়াই আর হচ্ছে প্লাসে মাইনাস মাইনাস, তার মানে মাইনাসের আই ওয়াই মাইনাসের আই ওয়াই মাইনাস টু আই ওয়াই। তাহলে আমরা এখানের মধ্যে z1 মাইনাস z2 বার এটার মান পাইছি মাইনাস টু আই ওয়াই, z1 বার মাইনাস z2 বার এটার মান পাইছি মাইনাস টু আই ওয়াই। তাহলে z1 মাইনাস z2 বার সমান z1 বার মাইনাস z2 বার। আমরা এটার মান কত পাইছি? এটার মান পাইছি মাইনাস টু আই ওয়াই, এটার মানও পাইছি মাইনাস টু আই ওয়াই। দুটোটা সমান, ওই জন্য আমাদের এটা দেখাতে বলছে, আমরা দেখাই দিছি। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার এইদিকে যে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো লিখছিলাম, আমরা এখানের মধ্যে 8টা আছে, আমরা একটা একটা ধরে ধরে 8টা সবগুলাই প্রমাণ করব। তাহলে এটা ছিল আমাদের 1 নাম্বারটা, আর এটা হচ্ছে 2 নাম্বার, এগুলো হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বার আর 4 নাম্বার দুটোটাই সমান। এটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার। আমাদের 5 নাম্বারে দেখাতে বলছে z এর উপরে বার চিহ্ন, তার পরম মান সমান হচ্ছে পরম মান z বা মডিউলাস z। তাহলে আমরা যদি আমরা জানি z সমান x প্লাস আই ওয়াই, তাহলে z বার সমান হবে x মাইনাস আই ওয়াই। এখানে বারের কাজ হচ্ছে আই এর আগে চিহ্ন পরিবর্তন করা, যেটা জটিল সংখ্যা সেখানে ছিল z সমান x প্লাস আই ওয়াই, z এর উপর বার চিহ্ন দিছি, ওই জন্য আই এর আগে চিহ্ন পরিবর্তন হবে, আই এর আগে প্লাস ছিল, বার চিহ্ন দেওয়ার পরে আই এর আগে মাইনাস চলে আসছে। তাহলে আমরা আমরা আমাদের প্রথম ক্লাসেই দেখছিলাম z বার সমান কি? z বার সমান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে z বার তার মডিউলাস হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা জানি যে এখানের মধ্যে z সমান এক্স প্লাস আই ওয়াই হলে মডিউলাস z সমান হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানের মধ্যে দুটোটা প্লাস ছিল, দুটোটা প্লাস থাকলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন সহ নিব। তাহলে আমরা দেখতেছি রুট রুট ওয়াইকেও স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের দেখাতে বলছিল যে মডিউলাস z সমান z এর উপরে বার চিহ্ন তার মডিউলাস। তাহলে আমরা দেখতেছি মডিউলাস z এর মান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মডিউলাস z তার উপরে বার চিহ্ন ওইটার মানও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমাদের এখানে দোনোটার মানই সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের যেটা দেখাতে বলছিল মডিউলাস তার উপরে মডিউলাস z তার উপরে বার চিহ্ন সমান z মডিউলাস, এই দুটোটা সমান। তাহলে আমাদের দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি, 5 নাম্বারটাও প্রমাণ শেষ। তাহলে আমাদের 6 নাম্বারটা ছিল রিয়েল পার্ট অফ z ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস z। তাহলে আমরা যদি z সমান x প্লাস আই ওয়াই ধরি, আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম এখানে x যেটা আছে ওটা হচ্ছে বাস্তব অংশ, আর যেটা i এর সাথে থাকে ওটা হচ্ছে কাল্পনিক অংশ।
তাহলে এটা যদি আমাদের z সমান x প্লাস আই ওয়াই হয়, তাহলে রিয়েল পার্ট অফ z অর্থাৎ z এর বাস্তব অংশ কোনটা, z এর বাস্তব অংশ হচ্ছে x। তাহলে আমাদের এখানে যেটা রিয়েল পার্ট অফ z আছে সেটার মান হচ্ছে x। তারপর আমরা যদি এখানে z সমান x প্লাস আই ওয়াই হলে মডিউলাস z সমান হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে রিয়েল পার্ট অফ z ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস z। তাহলে রিয়েল পার্ট অফ z এর মান কত, রিয়েল পার্ট অফ z এর মান হচ্ছে x, লেস দেন ইকুয়াল আর হচ্ছে মডিউলাস z, মডিউলাস z এর মান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে পাইছি x লেস দেন ইকুয়াল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই দুইটার মান, এই দুইটার মানের মধ্যে মানে এক্স এর মান আর হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানের মধ্যে আমরা কখনো দেখব যে মান দুটোটা সমান হচ্ছে, আবার কখনো দেখব মান এটা ছোট হচ্ছে এটা বড় হচ্ছে। তাহলে আমরা যদি এখন মান ধরে নিই আর কি, আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়াই সমান যদি টু ধরি তাহলে এটার মান হচ্ছে কত ওয়ান, লেস দেন ইকুয়াল ওয়ান স্কোয়ার মানে ওয়ান, টু স্কোয়ার মানে ফোর, তার মানে এটা হচ্ছে রুট ফাইভ। হ্যাঁ, রুট ফাইভের মান অবশ্যই বড়, একের মান ছোট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক ছোট, বড় কোনটা, বড় হচ্ছে রুট ফাইভ, আমরা এরকম লিখতে পারি। তাহলে আমরা এখানের মধ্যে আছে লেস দেন ইকুয়াল, হ্যাঁ অর্থাৎ এক ছোট আর রুট ফাইভ বড়, তো আমরা ওইটা প্রথমে দেখাইছি। আবার যদি আমরা ধরি যে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান জিরো, তাহলে আমরা এখানে যদি মান বসাই এক্স এর মান পাচ্ছি ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, জিরো স্কোয়ার মানে জিরো, রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান। তাহলে আমরা দেখতেছি ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা এখানের মধ্যে রিয়েল পার্ট, আমরা z সমান x প্লাস আই ওয়াই হলে আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যেটা x সেটা হচ্ছে বাস্তব অংশ, আর যেটা i এর সাথে থাকে ওটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমরা এখানে যেটা z ধরছিলাম সেটা রিয়েল পার্ট বা বাস্তব অংশ কত x, আর হচ্ছে কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই, আর মডিউলাস z এর মান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাইছি ওটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এখানের মধ্যে এরকম মান মান বসাই তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবো যে এক্স এর মান ছোট হচ্ছে আর এইদিকে যেগুলো আছে সেগুলোর মান বড় হচ্ছে, কিন্তু এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান জিরো, জিরো বসালে দেখতেছি কি মান সমান হচ্ছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে যে রিয়েল পার্ট অফ জেড যেটা থাকবে সেটার মান ছোট হবে, অথবা সেটার মান সবসময় ছোট হবে, আর বড় হবে কোনটা, বড় হবে মডিউলাস জেড এর মান। অথবা যদি আমরা এক্স ইজিক্যাল টু ওয়ান, ওয়াই ইজিক্যাল টু জিরো ধরি তখন এদের মান সমান হবে। তাহলে আমাদের এটা দেখাতে বলছিল, এটা দেখাই দিয়েছি, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নাম্বার, যেখানের মধ্যে বলা হয়েছে ইমাজিনারি পার্ট অফ জেড এটা সবসময় ছোট হবে অথবা সমান হবে কোনটার, রিয়েল পার্ট অফ জেড এর, সরি মডিউলাস জেড এর। তাহলে আমরা জানি জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এখানে যেটা এক্স ওটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর যেটা আই ওয়াই ওটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তাহলে আমরা এখানে আই ওয়াই কেও কাল্পনিক অংশ ধরতে পারি অথবা ওয়াই কেও কাল্পনিক অংশ ধরতে পারি। তাহলে আমরা এখানে যেটা আছে এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের জেড, তাহলে আমরা রিয়েল পার্ট অফ জেড, জেড যেটা লিখছি ওটার রিয়েল পার্ট হচ্ছে এক্স, আর ওটার ইমেজিনারি পার্ট অফ জেড এটার ইমেজিনারি পার্ট হচ্ছে ওয়াই। হ্যাঁ, আর যেটা জেড আছে ওইটা জেড এর মান বা জেড এর মডিউলাস হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে ইমেজিনারি পার্ট অফ জেড ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস জেড। ইমেজিনারি পার্ট অফ জেড এর মান কত ওয়াই, এটা লেস দেন ইকুয়াল, আর হচ্ছে মডিউলাস জেড এর মান কত রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এতটুকু পর্যন্ত লিখছি। আমরা প্রথমে যেটা করছিলাম ঠিক সেটার মতোই আমরা এখানের মধ্যে দেখব ওয়াই এর মান ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট হবে এবং মাঝে মাঝে সমান হবে। যদি আমরা দেখি যে এক্স ইজ ইকাল টু ওয়ান আর ওয়াই ইজ ইকাল টু টু ধরলে আমরা এখানে ওয়াই এর মান যদি টু বসাই তাহলে টু, আর এখানে হচ্ছে ফোর স্কোয়ার, টু স্কোয়ার মানে ফোর, আর হচ্ছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে এটা হচ্ছে রুট ফাইভ। তাহলে রুট ফাইভের, তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতেছি টু এর মান ছোট, রুট ফাইভের মান বড়, এটাকে আমরা এরকম করে লিখতে পারি।
তাহলে আমরা আবার যদি এখানে x ইজিক্যাল টু 1, y এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9, y এর মান হচ্ছে 3। এটা হচ্ছে ছোট হবে, বড় হবে কোনটা? 3 স্কোয়ার মানে 9 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে √10। √10 এর মান বড় হবে, 3 এর মান ছোট হবে। আর যদি আমরা x এর মান বসাই 1, y এর মান বসাই 0, তাহলে y এর মান বসাবো 1, x এর মান বসাবো 0, তাহলে এখানের মধ্যে y এর মান বসালে 1 সমান, আর এখানে x এর মান যদি 0 0 আর y এর মান 1 বসাই, তাহলে হচ্ছে √1 এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতেছি x এর মান 0 আর y এর মান 1 বসালে y সমান √x² প্লাস y² হচ্ছে। তাহলে আমরা দেখতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই y এর মান ছোট হচ্ছে আর এদিকে যেটা আছে সেটার মান বড় হচ্ছে। কিন্তু যখন দেখতেছি x ইজিক্যাল টু 0 আর y ইজিক্যাল টু 1 বসাবো, তখন দোনোটার মান সমান হবে। তাহলে আমাদের যেটা বলছিল ইমাজিনারি পার্ট অফ z ইজ লেস দেন ইকুয়াল মডিউলাস z, সেটা আমরা দেখাই দিছি। এটা হচ্ছে আমাদের আর একটা, যেখানের মধ্যে আমাদের দেওয়া আছে z এর বার সমান 2 রিয়েল পার্ট অফ z। তাহলে আমরা z সমান যদি x প্লাস আই ওয়াই ধরি, তাহলে z বার সমান হবে x মাইনাস আই ওয়াই। z প্লাস z বার যদি আমরা দুটোটা যোগ করি, প্লাস এর আই ওয়াই আর মাইনাস আই ওয়াই বাদ গেলে x প্লাস এক্স সমান 2x। তাহলে আমরা z প্লাস z বারের মান পাচ্ছি 2x। হ্যাঁ, তারপর আমাদের z সমান কি? z সমান হচ্ছে x প্লাস আই ওয়াই। তাহলে রিয়েল পার্ট অফ z এর রিয়েল পার্ট কোনটা আমরা দেখাইছিলাম? x, এটা হচ্ছে বাস্তব অংশ, i যুক্ত থাকে ওটা কাল্পনিক অংশ। তাহলে এটা z হলে z এর রিয়েল পার্ট কত হবে? x। তাহলে আমাদের এখানে বলছে z প্লাস z বার সমান 2 রিয়েল পার্ট অফ z, সেটা দেখাতে আমরা z প্লাস z বারের মান পাইছি 2x, আর এখানে 2 তো 2 এর মতো আছে, রিয়েল পার্ট অফ z হচ্ছে x। তাহলে আমরা 2x সমান 2x পাইছি, ওই জন্য আমরা লিখতে পারি z প্লাস z বার সমান 2 রিয়েল পার্ট অফ z। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম কি, আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 6 যেটা আছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী, আমরা সেখানে কিছু অনুসিদ্ধান্ত বা সূত্র লিখছিলাম প্রথম 8টা। তাহলে আমরা এই 8টা একটা একটা ধরে ধরে প্রমাণ করছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা ছিল, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এগুলো হচ্ছে 3 আর 4 নাম্বার।